ওই দিন এই জুতোটা কিনেছিলাম, আর এই ড্রেসটা না আমি একজনকে গিফট করবো বলে নিয়েছিলাম, বাট পরে তাকে অন্য কিছু দিয়ে আমি এটা পরে নিয়েছি। আমার মানে আর কি ভালো লেগে গিয়েছিল। হাই, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সরস্বতী পুজো, আর আজকে আমার দুজন স্টাফ ক্যাফের ছুটি করেছে, তাই ক্যাফেতে যেতে হচ্ছে বাধ্য হয়ে। আর যেহেতু আমি গাড়ি চালাতে পারি না, আর রাজদার সঙ্গে নেই, তাই মানে আমার এক বান্ধবী, তার হাজব্যান্ড, আমি দাদা বলি ওকে, অরিন্দম দা। সবসময় যখনই কিছু প্রবলেম হয় ওই অরিন্দম দাকেই ডাকি, আর মধুমিতাকে, আমার ছোটোবেলার বান্ধবীর হাজব্যান্ড, আমার নিজের দাদার মতনই, তাকে এখন ডেকেছি যে দাদা আমাকে একটু ছেড়ে দাও ক্যাফেতে। তো সে বেচারি এখন রেডি হয়ে আসছে, এসে আমাকে ক্যাফেতে ছেড়ে দেবে। স্যার এখন আমাকে 5 মিনিট বলে আধ ঘন্টা ওয়েট করালো। আর এই যে আমাদের তোজসোনা, তোজো মুখটা দেখা, হাই করো, একটু হাই করো। এই তোজসোনা যাচ্ছে আমার সাথে আমাকে ছাড়তে, আর দাদাকে তো জোর করে তুলে নিয়ে এসেছি, দেখাচ্ছি। সে বেচারা খাওয়া দাওয়া হয়েছে না, শুধু স্নান করে চলে এসেছে, খাওয়া হয়েছে। এই যে আমাদের দুঃখের সাথী, যখনই দরকার পড়ে বিরক্ত করি, বলছে আগে থেকে বলবে। তাই সত্যি জানতাম না যে আমাকে যেতে হবে। আমি আস্তে আস্তে খালি হয়ে গেছে। ডোবাটা দেখি, এখন বাজে সন্ধ্যে 6টা। আজকে ক্যাফেতে ভিড় ছিল। অ্যাজ এ অনার যখন ভিড় থাকে খুবই আনন্দের বিষয়, কিন্তু আমার আজকে খুব মন খারাপ, কারণ আমার কোনো স্টাফ আজকে দুপুরে লাঞ্চ করতে পারেনি। এখন বাজে সন্ধ্যে 6:15, স্টিল ওরা এখনও কাজ করে যাচ্ছে, ওরা এখনও কিছু খেতে পারেনি। এবার সত্যি আমার এটা জানা ছিল না যে ওরা এখনও খেতে পারেনি বা ওদের খাওয়া হয়নি। দেন তাহলে আমি অনেক আগে আসতাম। আমি আসার পরে একজন একজন করে এখন যেতে বলছি, বাট এখন যেহেতু সন্ধ্যে 6টা, কেউই খেতে চাইছে না, সবারই মানে খেতে ইচ্ছা করছে না। বারবার ইনসিস্ট করছে কি কিছু খাও তোমরা। কি হয়, ওদের দিয়েই তো সব কিছু, ওদের পেট না ভরিয়ে ওরা সবাইকে খাওয়াচ্ছে। এটা হয়তো ওদের জব, কিন্তু এটা আমার জন্য মানে খুবই কষ্টের দিন। আজকে তো সরস্বতী পুজো, আমি নিজেও খেয়ে দিয়ে রেডি হয়ে এসেছি, ওরা স্টিল এখানে কাজ করে যাচ্ছে। সত্যি খুব খারাপ লাগছে, মানে এটা হওয়া উচিত ছিল না। আর আমি যদি জানতাম তাহলে সত্যি আমি অনেক আগে আসতাম। একটা সন্ধ্যে 6টা ওরা স্টিল কাজ করে যাচ্ছিলো কিচেনে বা নিচে সব স্টাফরা। তারপরে এখন আবার আমার পরিচিত ভাই ফোন করে বললো যে 2টো আইবুড়ো ভাতের ব্যবস্থা করতে। সেটাও আমাদের প্রি বুকিং হয়, আমাদের মানে সেম ডেটে করতে পারি না আমরা, যেহেতু বাঙালি থালি, তো প্রি বুকিং হয়। বাট ও রিকোয়েস্ট করলো দিদি আজকে করে দিতে হবে। আর সমস্যাটা হলো আজকে কিচেনের সবাই ব্যস্ত ছিল, তারপরেও ওরা আমাকে না করেনি, একবার বলাতেই যে হ্যাঁ ঠিক আছে ম্যাম আমরা করে দেব। এখন আমাদের এক দাদা রঞ্জিত দা, উনি গেছেন বাজারে বাজার করতে। আর নর্মালি বাঙালি থালি আমরা যেহেতু বললাম প্রি বুকিং থাকে, তো প্রি বুকিং যেহেতু ছিল না, সেই সমস্ত জিনিস ছিল না, সেগুলোই এখন আনতে গেছে। তারপর প্রীতম দা, মানে আমাদের যে শেফ, ইন্ডিয়ান শেফ, উনি রেডি করবেন। আর এইরকম একটা দিনে, এরকম একটা হ্যাট্রিক ডেতে আমাকে না করে না ওরা কোনো কাজে, এটা একটা পাওয়া। এটাই হয়তো আমাদের এই ক্যাফে ফ্যামিলি। তো সেই জন্যই আরও খারাপ লাগছে যে আজকে ওরা কেউ খেতে পায়নি দুপুরবেলা। অনেক দিন পর এইভাবে রেস্টুরেন্টে মানে কাজ করতে খারাপ লাগছে না। আফটার প্রেগনেন্সি, আমি মেয়ের বয়স 5 মাস, তো অলমোস্ট 5 মাস পরে আমি এসেছি। আর এই যে মিস্টার নেগেই ঢুকছেন এখন, ওকে ডাকা হয়েছে যে সিস্টেমে প্রবলেম হচ্ছে। আজকে সবগুলো একসঙ্গে হয়ে গেছে, একটু ভিড় ছিল, সিস্টেম প্রবলেম হয়েছে, তখন মিস্টারকে ডাকা হয়েছে একটু সিস্টেমটা চেক করুন। এই স্যার এখন সিস্টেম চেক করছেন। চার্জার এনেছেন আপনি? নিচে এখন মোটামুটি খালি, সব ক্লিন করা হয়ে গেছে, যা চলছে এখন উপরে। আমরা অনেক দিন পর আবার একসঙ্গে, আফটার প্রেগনেন্সি, মানে অলমোস্ট 5 মান্থ হয়ে গেল বলো না। দুর্গাপুজো এসেছিলাম, দুর্গাপুজোর পরে আবার এই এখন আসা হলো। এখন ম্যানেজার বাবু আর মালিক বাবু দুজনে হিসাব হচ্ছে।
কিচেন। খোকনদা আমাদের চাইনিজ শেফ আজকে আমাকে এই রাইস নুডলসটা বানিয়ে দিয়েছে। আমি দারুণ খেতে, একটু স্পাইসি, আমি যেহেতু স্পাইসি কম খাই, বাট আজকে ভালো লাগলো, অন্যরকম বেশ। ম্যানেজার বাবু আর মালিক বাবু দুজনে এখন হিসাব করেই যাচ্ছে। ওদের বেচারিদের খাওয়া হয়নি, বাট আমি আসতেই আমাকে খাবার বানিয়ে নিয়েছে। সকালবেলা বোনেরা রেডি হয়ে সেজেগুজে বেরাচ্ছিল, প্রিয়াঙ্কা বেরিয়েছে, আমার ঋতু বেরিয়েছে। তো আমার বরের প্রতি ক্ষোভ ছিল যে আজকে তুমি কেন আমাকে নিয়ে বেরালে না। বেচারি কাজ করছিল, বলেছিল সত্যি তো সবাই ডেটে বেরাচ্ছে, আমিও যাব। তো আলটিমেট হচ্ছে সেটা। খোকনদা আমাদের জন্য একটা রাইস নুডলস বানিয়ে দিয়েছে, খুব সুন্দর খেতে। আমি খাচ্ছিলাম রেস্টুরেন্টে বসে, তো ওকেও বললাম যে একটু টেস্ট করো। তো আলটিমেট আমাদের ডেট চলছে, তাই তো? লজ্জা করে না? এই ডেট চেয়েছিলাম আমি, একটু ঘুরতে যাবো কোথায় সেজে গুজে। আচ্ছা, তো এই ডেট হলো, হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন যা হবে সেনকো রেস্টুরেন্ট ছেড়ে। এটাও একটা আমাকে ফলস মানে প্রতিশ্রুতি, তাই না? মানে এখন তো 10:30-10টার আগে বেরোতে পারবো না, ততক্ষণে বন্ধ হয়ে যাবে। এখন তো ভিড় নেই, চলো ঘুরে আসি। 60 rupees your Bandhan Bank account. এত জোরে স্পিকারটা বাজছে, সত্যি যদি এরকম করে বড় অ্যামাউন্ট ঢুকতো বলা। কি বললে? 10,000 টাকা 3 দিন ধরে চেয়ে, আজকে 10,000 টাকা। কিসের? তো ডেট চলছে আমাদের কন্টিনিউ। আবার মশালা কোল্ড ড্রিঙ্কস তুমি চেয়েছিলে? আচ্ছা, ভালোবেসে দিয়েছে, বলো ভালোবেসে দিয়েছে। ইয়েস, তবু ভালো, তুমি অনেক বাংলা শিখে গেছো, আমি তো একটাও কানাডা বলতে পারি না, তাই তো? অ্যাকচুয়ালি আমি শিখতে চাই না, আমার শাশুড়ি মার সাথে আমার ইশারায় কথা হয়, তো আমাদের সম্পর্ক খুব ভালো। আমরা যখনই ভাষা শিখে যাব একে অপরের, চাই না ঝামেলা করতে। তো আমি এটা প্যাম্পারিংটা পাই গিয়ে, কিছু বললে আমি হেসে দিই, খারাপ কিছু বললেও হেসে দিই, ওটাই ভালো, বেস্ট অপশন, তাই নাকি? মশালা কোল্ড ড্রিঙ্কস স্টিল উপরে ফুল চলছে, আমি নিচে কাউন্টারে দেখাতে সবসময় পাচ্ছি না, কারণ গেস্টদের প্রাইভেসির একটা ব্যাপার আছে। আর নিচটা খালি, নিচে ওখানে বসে বসে মিস্টার নিগিরি কথা বলছে। দেখ, এই যে নিচটা পুরো খালি, মিস্টার নিগিরি একাই বসে আছে, খালি আমাদের খাওয়া দাওয়ার হয়েছিল। উপরটা ফুল চলছে, আমি কাউন্টারে, উপরটা আপনাদের দেখাই। বারণ করছে কেউ? তাহলে ছেড়ে দিন, যদি বারণ করে থাকে ছেড়ে দিন। ইশিকা খেয়েছো? সুইট ঠিক আছে? কারা? পুরো এই যে রাস চলছে, তাই বুড়ো ভাতের বুকিংও ছিল, তো রাস চলছে। তো আবার সন্ধ্যে থেকে ভিড়, তো উপর নিচ করতে হচ্ছে, সবাই ব্যস্ত, একটু হেল্প করার চেষ্টা করছি এই আর কি। তুমি খাও, তোমার নাকি চিকেন খেতে ইচ্ছা করেছে? ফিশ খাচ্ছিস? এই যে ভাই, এখানে সব একসঙ্গে টেবিল পাইনি, আলাদা আলাদা। এই যে আমাদের গ্রুম টু বি, তার সঙ্গে এই যে লাভ বার্ডস, সব খাওয়া খাই চলছে। আর এখানে আমার মিঠিমা, মিঠিমা 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 কি সুন্দর একটা ড্রেস পরেছে। টাটা।
রাত্রি 9টা এই অবস্থা চলছে। কি কেন তোকেই নেবো? আগে আগে তোকেই নেবো কেন? ঠিক আছে, এখন বাজে রাত্রি 11টা আর এই সব শেষ হলো। আর শেষ ঠিক না, যখন বেরাচ্ছি তখন একটা বাচ্চা নিয়ে একটা কাপল ঢুকলো। না তো নর্মালি করা যায় না। আমাদের বাড়ির জন্য খাবার বানানো হয়েছিল, সেটাই ওনাদের দেওয়া হয়েছে। দেন এখন স্টাফেদের খাওয়া দাওয়া শুরু হবে। দেন আমরা বাড়ি যাব। আজকে সব যখন প্রবলেম হয় একসঙ্গে হয়। কি হয়েছে, আজকে রাজদা গাড়ি গ্যারেজ করে দিয়ে চলে এসেছিলো। আর অরিন্দমদাকে আমি আর রাতে ডিস্টার্ব করিনি, খুব বাজে লাগে সবসময় ডিস্টার্ব করতে। এখন তাই রাজদা এসে বাইক নিয়ে, বাইকে যেতে হবে। আমি আমার বর আর রাজদা তিনজনে বাইকে বাড়ি ফিরবো। রিকোয়েস্ট করলাম ওকে যে আসো বাড়িতে নিয়ে যাও। এখন কিচেনে লিটারালি চেল্লামিল্লি হচ্ছে, কারণ ওরা অনেকক্ষণ পরে ফ্রি হয়েছে। ফ্রি এখনও হয়নি, এখনও রান্না চলছে, তো মোটামুটি ফ্রি। এবারে সবাই বাড়ি যাবে, গোছাগুছি হচ্ছে। এই যে ক্লিন অলমোস্ট কমপ্লিট, নিচে ক্লিনিং চলছে। আমার হাজব্যান্ডও খেতে বসেছে। আমার কি হয়েছে, যেহেতু কিচেনের উপরে কাজ করতে হলো একটু আজকে ভিতরে, তাই ওই তেলের স্মেলটা চলে এসছে, তো খেতে পারবো না। বাড়ি গিয়ে একেবারে চান সেরে খাবো। অনেকক্ষণ মেয়েকে রেখে দিই, মন ছটফট করছে কতক্ষণ বাড়ি যাবো। মানে অনেকদিন পর আমি আলাদাভাবে, মানে এতটা দূরে এতটা টাইম নিয়ে থাকলাম। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে বাড়িতে দেখাবো। এই কাজ করেই যাচ্ছে এখানে অভিক, ও ক্লিন করেই যাচ্ছে বেচারা। বাজে এখন রাত্রি 11টা, আমার সমস্ত ফ্যামিলি এখনো কাজ করে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। না না, আমি কিছুই নয়, আপনারা সব সময় না করেন না, এই লাস্ট মোমেন্টেও হ্যাঁ করলেন। এখন বাজে রাত্রি 11:30 আর আমরা সবাই বেরোলাম এখন এই ঠান্ডার মধ্যে। এখন রাজদার সাথে বাইকে যাব, কারণ হয়ে গেল গাড়িটা আনতে ভুলে গেছি আজকে। মানে গাড়ির চাবি রাজদা নিয়ে আসেনি, গাড়িও নিয়ে আসেনি, সো যেতে হবে এখন বাইকে। এখানে কথাবার্তা চলছে এখন প্রীতম দার সঙ্গে আর স্যারের সঙ্গে, আর যে রাজদা, আর আমরা যাবো এখন। গাড়িতে এসেছিলাম, যাচ্ছি বাইকে। যেহেতু গাড়িতে এসেছিলাম ঠান্ডার কোনো জিনিস নিইনি, এখন রাস্তার সাথে বাইকে করে আমরা যাচ্ছি। খুব একটা বেশি ঠান্ডা নেই, বাট যেটুকু শরীরটা ঠিক হয়েছিল মনে হয় এবারে ওটাও খারাপ হয়ে যাবে। থাকবো, ঠান্ডা আছে ভালোই। রাস্তায় মোটামুটি খালি, কেউ নেই। বাজে এখন অলমোস্ট 12টা আর বাড়ি ফিরছি। মিস্টার নেভি কেমন লাগলো আজকে? দারুণ দারুণ, কি দারুণ ফিলিংস। মারাত্মক হ্যাট্রিক দিয়েছিল। আমি অনেকদিন পরে এত হাঁটাহাঁটি করেছি, পা আমার ফুলে গেছে, মানে লিটারালি ব্যথা করছে। মেয়েকে অনেকক্ষণ ছেড়ে আছি, আর ভালো লাগছে না, তাই তো চটকাবো। খোলাই আছে দরজা। লাড্ডু ক্যাফেতে আমাকে অর্ডার করেছিল মোমো, তাই তো বাবা? তো আজকে মোমো আনতে পারিনি, সরি। আজকে মোমো শেষ হয়ে গেছিল, ঠিক আছে, আমি কালকে এনে দেবো। আর আমার মেয়ের মুখটা দেখুন, কথাই বলছে না। সোনা মা ঘুম পেয়ে গেছে, মুখটা ওরকম করে আছে কেন? আর মিমির কোলে শুয়ে আছে, আমাকে দেখেও হাসছে না, রাগ হয়েছে, রাগ হয়েছে। আসো আসো আসো। আসবে না, হাত সরিয়ে নিচ্ছে। বাবা এত রাগ হয়েছে শোনা? কি তোমাকে আমি কিন্ডার জয় কিনতে নিয়ে যাব, প্রমিস। ওর হ্যারি পটার वाला কিন্ডার জয় ছিল। হ্যারি পটার वाला কিন্ডার জয় কোথায় পাবো? বাড়ি এসে গেছি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা টাটা করো।